হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কিভাবে টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। জাস্ট সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে, এক্স অ্যাকাউন্টে চলে যাবেন বা টুইটার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আমি টুইটার অ্যাপ্লিকেশন বা এক্স অ্যাপ্লিকেশনে চলে এসেছি। জাস্ট এখান থেকে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন। জাস্ট এই সেটিং অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করবেন, একটু স্ক্রল করবেন, দেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন ইউর অ্যাকাউন্ট। সো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি কি কারণে আপনার এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চান। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নামে একটা অপশন। আপনি যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, অবশ্যই পাসওয়ার্ডটি জেনে নেবেন। যদি না জানতে পারেন তাহলে এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে কারেন্ট পাসওয়ার্ড প্লাস নিউ পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমার পাসওয়ার্ডটি মনে আছে। জাস্ট এখান থেকে পার্মানেন্টলি আপনার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। জাস্ট আমি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করছি। সো এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। আমি জাস্ট আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই। সো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে ডিঅ্যাক্টিভেট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইয়েস ডিঅ্যাক্টিভেট এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে ইউর অ্যাকাউন্ট ইজ ডিঅ্যাক্টিভেটেড, সরি টু সি ইউ গো, গুড বাই। ওকে, এখান থেকে জাস্ট এখান থেকে গট ইট করে দিবেন। সো গট ইট করে দেওয়ার পর আপনার যে কাজটি হবে, আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আপনি যদি 30 দিনের মধ্যে আবার এটাকে রিঅ্যাক্টিভেট করতে চান তো তাহলে 30 দিনের মধ্যে যদি আবার লগ ইন করেন তো তাহলে এইটি কিন্তু আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তো তাহলে এখানে লগ ইন করার প্রয়োজন নেই 30 দিন পর্যন্ত, তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। জাস্ট এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও।